হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর নববর্ষের জন্য এবছর শান্তনু বললো চলো কিছু মিষ্টি নিয়ে আসি, কারণ আমাদের আশপাশের যে মিষ্টি দোকানগুলো সেগুলো থেকে খেয়ে খেয়ে বলে না বোর হয়ে যাওয়া, সেরকম বলছে একই টাইপের তো মিষ্টি সেই খাওয়া হয়। আর আমরা এখন যাচ্ছি নাভি মুম্বাই। নাভি মুম্বাই প্রচুর বাঙালি আছে, এখানেও বাঙালি আছে, যেমন আমরা থাকি গোরেগাঁওয়ে, লোখানওয়ালা জাস্ট সামনেই, একদম জাস্ট 2 মিনিটের সামনেই। কিন্তু লোখানওয়ালাতেও প্রচুর বাঙালি আছে, কিন্তু ওই মিষ্টির দোকান ওই 1-2 টাইপেরই আছে ব্র্যান্ডের। কিন্তু নাভি মুম্বাই মিষ্টিগুলো আমার একটু আলাদা লাগে। তো শান্তনু প্রথম থেকে বলছিল চলো না একবার চলো। আমি বললো বাবারে নাভি মুম্বাই 40-45 কিলোমিটার দূর মিষ্টি আনতে, বলছে যে চলো মিষ্টি নিয়ে আসি। আর বলছে পয়লা বৈশাখে ভালো মিষ্টি খাবো না, তা বললে হয়? আমি বললাম ঠিক আছে। আর আজকে ছুটি আছে, আম্বেদকর জয়ন্তী, কিছু কিছু অফিসে ছুটি আছে, সবার নয়। তো শান্তনুর ছুটি ছিল, আর 50% অফিস বন্ধ ছিল, তাতেও এত ট্রাফিক, পিঁপড়ের মতো টুক করে চলছি। আমলে এর থেকে না হেঁটে হেঁটে চলে যাওয়া ভালো। আর এই পাওয়ার এই পুরো স্ট্রেচটা পেরোতে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটস লাগবে। যেতে যেতে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগেছিলো, ভাবতেও পারো। আর এখানে এই ফ্ল্যাগটা দেখলে খুব সুন্দর লাগে, কি হাওয়া দেয় আর এত সুন্দর উড়তে থাকে না, বেশ একটা ভালো লাগা আছে। আর এটা হচ্ছে পাওয়ার লেক। আর এই দেখো আইআইটি পাওয়ারের এই সিগন্যালটা, তো এখানেও ভীষণ ট্রাফিক পেলাম। আর এইটা একবার পেরিয়ে গেলে তারপরে অনেকটা খালি পাবো। আজকে তো চলা যাচ্ছে, অন্য দিন তুমি মানে যারা ডেলি অফিস যায় তারা, আমি ভাবি যে কী করে রোজ এই দিক দিয়ে যায়, কি করবে, কিছু করার নেই। আর এটা হচ্ছে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, এখানটা খালি থাকে। দু সাইডে ফ্ল্যাটগুলো এত সুন্দর লাগে না, আমি তো দেখতে থাকি সবার ব্যালকানিগুলো। আর এখন পৌঁছে গেলাম ওয়াসি ব্রিজ। ওয়াসিতে নতুন ব্রিজ আর একটা করেছে, একদিকে যাওয়ার জন্য দুটো করে ব্রিজ আছে, কিন্তু ওই যে ব্রিজের মধ্যে এত বড় উঁচু দেয়াল দিয়েছে যে তোমাদেরকে সমুদ্রটাও দেখাতে পেলাম না। আগে পাশের ব্রিজটা থেকে সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু নতুন ব্রিজটা থেকে আর দেখতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে ওয়াসির নাভি মুম্বাই পাম বিচ রোড। আর এই পাম বিচ রোডের লেফট সাইডে পুরো সব ফ্ল্যাটগুলো, আর রাইট সাইডটাতে খাড়ি, মানে পুরো সমুদ্রের পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। সমুদ্র মানে খাড়ি টাইপের যেটা হয়। আর আজকে আম্বেদকর জয়ন্তীর জন্য সবাই কি সুন্দর সেজেছিল, র্যালি টাইপে বেরিয়েছিল, সবাই সাদা পরেছিল আর ব্লু কালারের ব্লাউজ পরেছিল দেখলাম। আর এখন আমরা এসেছি সিবিডি বেলাপুরে, এখানে একটা মিষ্টির দোকান আছে, আরও 2টো মিষ্টির দোকান আছে, বলছে ওখানেও যাব। আমি বলছি আচ্ছা। আস্তে আস্তে দেখো অন্ধকারও হয়ে গেল, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা পৌঁছতে তো মোটামুটি 1 ঘন্টা মোটামুটি লেগে যায়। আর আমাদের আসতে আজকে 1.5 ঘন্টার উপর, 1.25 ঘন্টা লাগলো। তবে এই আশাটা একটা সার্থক হয়, কারণ এইসব বাঙালি মিষ্টি তো তুমি অন্য দোকানে পাবে না। হ্যাঁ, এখানে বাঙালি মিষ্টি পাওয়া যায় অন্য দোকানে, যেমন ওই স্যান্ডউইচওয়ালা মিষ্টি কিংবা রসগোল্লা, মানে বাকি যে নন বেঙ্গলি দোকানগুলোতে আছে। কিন্তু এখানে যে সন্দেশ ওগুলো তো শুধুমাত্র বাঙালি দোকানেই পাবে। মালাই চমচম না, মালাই চমচমটা। আর নববর্ষের আগের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ বাংলা নতুন ব্লগ আমি চেষ্টা করছি ব্লগ আরও দেওয়ার, কারণ কেউ বলছে মৈত্রী বাংলা ব্লগ করো না, আরও ভালো লাগে। নিশ্চয়ই চেষ্টা করব, কারণ সব কিছু সামলে না। আমি এবারে প্রমিস করছি অ্যাটলিস্ট প্রত্যেক সপ্তাহে যাতে একটা করে ব্লগ আমি দিতে পারি তোমাদেরকে, তাহলে হয় না একটা কানেকশনটা খুব ভালো থাকে, এই যেমন মিষ্টির মতো যেন তোমাদের সাথে সম্পর্কটা থাকে আমার। একদম হালকা মিষ্টি বলছেন? এগুলো কি বটে? এগুলো দুটো আলাদা আলাদা দেখতে শুধু না, তাহলে 3টে আলাদা, শোনো 3টে আলাদা। এটা কি ওটা? পাতা সন্দেশ। সীতাভোগটা রইলে? হ্যাঁ, 3 দিন থাকবে। আজকে একদম বিকেলের ফেস আছে। ওটা রাজভোগ। কোনটা রাজভোগ? এইটা সাদা রসগোল্লা। এইটা আমার লবঙ্গ হলে তো ভালো লাগে, কিন্তু বেশি না, ওটা খুব রিচ লাগে। সীতাভোগটা অন্য টাইমে নেবে, 10টা রসগোল্লা। আর শান্তনু থাকতে না পেরে বললো সিঙ্গারাটা খেয়েই নি, ভাবছিল নিয়ে যাব ঘর পর্যন্ত, বলছে না খেয়েই নি। তারপরে আমরা শাড়ি কিনতে এলাম, আমার শাড়ি কেনার কোনো ইচ্ছেই ছিল না। তো শান্তনু বলছে এত দূর এলে একটা শাড়ি কিনবে না, আর পয়লা বৈশাখে একটা নতুন শাড়ি পরবে না? আমার কাছে আমার একটা ড্রেস ছিল, আর শাড়ি তো আছেই। তো আমার শাড়ি আমি বললাম দেখি যদি পছন্দ হয় খুব তবে আমি কিনবো। শান্তনু বলছে না আমি কিনে দিচ্ছি। আমার বাবা, এই সুযোগ কে হাতছাড়া করে, কিনে দিচ্ছে।
নর্মালি দুর্গা পুজোতেই শাড়ি কিনি, আর এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা 8,000-8,000-এর ওপর ছিল। শুধু বর্ডারটার জন্যই পছন্দ হয়েছিল, কিন্তু আমি না থাক অত একদিনের জন্য অত দাম দিয়ে, হ্যাঁ দুর্গা পুজো হলে না তাই ভাবা যায়, কিন্তু আমরা না থাক। কিন্তু শাড়ির দোকানটা সাজানো গোছানোটা খুব সুন্দর, স্পেশালি একটা বাঙালি ছোঁয়া, যে বাঙালিয়ানা যেটা, সেটাই আমি এইসব জায়গাতে এসেই পাই। এই শাড়িটাও ভালো লাগছিল, কিন্তু নিচের ওই লাল শাড়িটা, লাল পাড় সাদা শাড়িটা, বডিটার থেকে শুধু ওই পাড়টার জন্য, কারণ শাড়িটার দামটা ছিল বুঝতে পারলাম ওটা পুরো হ্যান্ডলুমের, মানে যেটা হয় একদম হাতে করা শাড়ি। আর এখানে হলুদ শাড়ি দেখলে তো আমি যেন আটকে পড়ি, তো এবারে ভেবেই এসেছিলাম যদি শাড়ি কিনি তো হলুদ তো কিনবোই না, কিন্তু ওই বলে না একটা টানতে থাকে। আর এখানে বাঙালি জুয়েলারি যেগুলো শান্তিনিকেতনে পাওয়া যায় বা কলকাতার ডিফারেন্ট জায়গাতেও পাওয়া যায়, সেটা ছিল কিছু কিছু। আর এখানে বাঁদরটা দেখে, এটা একটা মাটির ঘর সাজাবার জন্যই, তো বাঁদরটা শান্তনুকে বলছি দেখো বাঁদর কলা খাচ্ছে ছাতের ওপর, কিন্তু কলাটার কালারটা হচ্ছে অরেঞ্জ। আমি বললাম কলা খাচ্ছে না গাজর খাচ্ছে। আর এই দেখতি জগন্নাথ বলরাম সুভদ্রা, খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস ছিল। এই দেখতি, হ্যাঁ শাড়ির ভ্যারাইটি এখানে দুর্গা পুজোতে খুব ভালো ভালো পাওয়া যায়। আর এটা মা দুর্গাকে দেখে মনে হচ্ছে আবার কখন দুর্গা পুজো আসবে, একটা হয় না, যারা বাইরে থাকে তারা তো ওই ফিলটা আরও বেশি অনুভব করতে পারে। কারণ দেখো এখানে যেটুকুই হয় ছোটোর মধ্যে হয়, কিন্তু খুব সুন্দর, মানে ওই 4টে দিনের জন্য ওয়েট করে থাকে, সেটা যে কোনো বাঙালিই হোক, পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকুক, দুর্গাপূজার একটা আলাদাই মাহাত্ম্য আছে। একটা জিনিস অবাক হলাম, দোকানের সামনে কি সুন্দর তুলসী মঞ্চতে বেশ প্রদীপ দিয়েছে, এখানে মারাঠি দোকানেও দেয় আমি দেখেছি। আর এই দেখতে শাড়িটাও খুব সুন্দর লাগলো। তারপর একটা গ্রোসারি দোকান, মানে ওটা খুঁজতে একটু টাইম লেগেছিল, গোলদারি দোকান একটা সোসাইটির মধ্যে ছিল, ছোট্ট একটা দোকান, সেই বাঙালি মুদিখানার দোকান যেটা হয় না, ওখানে গেছিলাম কিছু বাঙালি জিনিস যেগুলো হয় সেগুলো পাওয়ার জন্য। এই আসনটা দেখছিলাম, আমি ভাবছিলাম একটা আসন নেব, একদম কটনের নেই না। আর বাড়ি ফেরার সময় আমাদের সোসাইটির জাস্ট আগের একটা সরকারি কলোনি আছে, ওখানে দেখলাম কি সুন্দর সাজিয়েছে। আগে দিকে যাই কীরকম সাজিয়েছে সেটা দেখার জন্য, আম্বেদকর জয়ন্তীর জন্যই সাজিয়েছে, খুব সুন্দর লাগলো। তারপর বাড়ি ফিরে এসে যেটা তোমাদের সাথে ম্যারিনেট করে গেছিলাম ওটা শেয়ার করছি। এটা আমি দুপুরবেলাতে ম্যারিনেট করে চলে গেছিলাম। আর এখানে হচ্ছে দই দিয়েছি, মাটন নিয়েছি, মোটামুটি 1 কিলোর মতো, 1 কিলো থেকে একটু বেশি ছিল। তার মধ্যে কাশ্মীরি মির্চি, নুন, জিরে পাউডার, হলুদ আর বেঙ্গলি শাহি গরম মশলা। এটা আমি ঘরে বানাই, কোনো দিন শেয়ার করব, কারণ প্যাকেটেরগুলো আমি আনি মাঝে মধ্যে কোনো হঠাৎ করে দরকার লাগলে তখন ওটার জন্য। আর বেঙ্গলি শাহি গরম মশলা ঘরে বানালে বেশি টেস্টি হয়। আর তার মধ্যে দিলাম আদা আর রসুন থেতো করা, আমি থেতো করাটা বেশি পছন্দ করি। আর ওটাকে মেখে যদি মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, আর একটু বেশি রাখলে তো বেশি টেস্টি হবে। আর পেঁয়াজটাকে আর গাজরটাকে না একদম মানে চপড করে নিতে হবে। আর তারপরে এসেই আমি মাংসটা চাপিয়ে দিলাম। পেঁয়াজ আর গাজর এই মাংসটা বানিয়ে দেখো, তারপরে আমাকে বলো কোনো ভিডিওতে কেমন হলো, কারণ এটা আমি যবে থেকে বানাচ্ছি, আমি কয়েকজনকে খাইয়েও ছিলাম, তো ওনারা বলেছিল এটা কি দিয়ে বানানো, এত সুন্দর। কিন্তু তুমি যেই গাজরের টেস্ট না ওটা একদমই আলাদা টাইপের টেস্ট আসবে। এটাকে ইলাইচি রান বলে, নর্মালি রান দিয়ে বানানো হয়, তো অত বড় রান তো রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, ওই জন্য আমি মাটন দিয়েই বানাই। তারপরে মাংসটা দিয়ে এবারে ওটাকে কষাতে হবে, এই টাইমে কোনো জল দেওয়া চলবে না। যখনই দেখবে যে পেঁয়াজটা আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেল, হালকা ভাজা হয়ে গেল, মানে একদম ব্রাউন করা চলবে না, তারপরে মাংসটা দিয়ে জাস্ট কষলে যে জলটা বেরিয়ে যায়, জলটা বেরোনোর পর কষা হয়ে গেলে এবারে তুমি মনে করো জল দিয়ে যতটা জল লাগবে, আমি 4টে সিটি দিয়েছিলাম। 4টি সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কোনো কিছু হাতটা দিইনি। এরপরে এলাচ পাউডার 3-4টে এলাচ থেতো করে, একদম গুঁড়ো করো না, একটুকু মানে হামানদিস্তাতে বা শিলনোড়াতে যদি বাটতে পারো তো খুবই ভালো। লাস্টে ওটা নিশ্চয়ই দেবে। ইলাইচি রান এই জন্যই বলা হয় এত টেস্টি, স্পেশালি
কাউকে যদি খাইয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ কেমন হয়েছে, সেটা নিজে খেয়ে তো অনেক সময় বলে যে হ্যাঁ নিজের রান্না টেস্টি হয়। তারপর শান্তনু বললো লুচি হবে না, বললে বাবা আমি তো ভেবেছিলাম ভাত হবে, তার ঠিক আছে লুচি করেই দিচ্ছি। আর এটা প্রি পয়লা বৈশাখের মেনু, কারণ পয়লা বৈশাখে ভুড়ি ভোজ টাইপের কিছু হবে, কারণ ওর সাথে যদি এই মটনটা করে দিই তাহলে কোনো খাবারের আর টেস্ট পাবো না। ওই জন্য শান্তনু বলেছিল একদিন আগে আমাকে ওইটা খাইয়ে দাও। চানাচুর, গোবিন্দভোগ চাল, মারি বিস্কুট, রাধারুট মারি বিস্কুট, আজকে রেসিপির জন্য চাল ভাজা, পোস্ত, মটর ডাল, স্ন্যাক্স মটর ডাল এখানে এমনিতে মটর ডাল। হ্যাঁ মটর ডাল, এটা মটর ডাল। তুই কি ছোলার ডাল? রে ছোলা বা অড়হর না, ছোটবেলায় আমারও খুব, আমিও অনেক বড় হওয়ার পরে এটা বুঝতে পারতাম, মানে ডিফারেন্সটা একটু গোল টাইপের, মটর যেরকম হয় ওইটাই। আর এইটা একটা নতুন বিস্কুট করে চটপটা কিছু বললো। হ্যাঁ এইটা তো খেয়েছি, এটা সুগার দিয়ে থাকে। বিস্কিট এনেছি, কারণ আমি নর্মালি বিস্কিট খুব একটা খাই না, কিন্তু এই যে এইগুলো একটু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর এই যে এগুলো কি নিলাম, হ্যাঁ এটা তো গরম মশলা নিলাম সানরাইজের, আর এইটা নিলাম ডিমের কষ। এটা একটা চানাচুর নিলাম, চানাচুর মধ্যে দুটো নিয়ে আছে। হ্যাঁ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফুল পঞ্জিকা, হাফ নয় কিন্তু। সুইটি জিজ্ঞেস করে হাফ আর ফুলের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ ফুলটাতে ডিটেলসে থাকে। আর এইটা একটা পাঁচফোড়ন নিলাম, ফার্স্ট টাইম আমি পাঁচফোড়ন বাইরে থেকে কিনলাম, নর্মালি আমি নিজেই বানাই যেরকম যে ঘরে হয় সব কিছু। পাঁচফোড়ন না রে, পাঁচফোড়ন এই যে বার্নিটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। তিনটেই তো জিনিস আছে, তিনটে নেই, চার জিরা আছে, জিরা আছে, এ আছে ওই কি বলে রাঁধুনি হবে, আর হলুদ সর্ষে, এটা খুব ইম্পর্টেন্ট বাবা, কারণ এখানে সর্ষেগুলো কিনে একটু তিতো হয়ে যায়, ওই জন্য বাঙালি দোকান থেকে আমি নর্মালি এই সর্ষেটা কিনি। হ্যাঁ সুইটি বলছে এখানে সর্ষে দিয়ে কিছু বানাও। আর এইটা নিলাম একটা জার, আচার এখনো সাজাবো একবারে। চলো হয়ে গেল আজকের শপিং। পয়লা বৈশাখে প্রীতি ও শুভেচ্ছার সাথে শুরু করছি আজকে বছরের প্রথম দিন চা বিস্কুটের সাথে। বাবা এই চা বিস্কুট না খেলে মনে হয় যেন এখনও পর্যন্ত সেই বাঙালি জিনিসটা ফিল হলো না। মারি বিস্কিট, তাও বা থিন অ্যারারুট এখানে সব সময় দোকানে পাওয়া যায় না, শুধু বাঙালি দোকানে পাওয়া যায় এই জিনিসগুলো। আর ডিপ নেই কিয়া তো চাই কিয়া পিয়া, এটা যতক্ষণ না হয় ততক্ষণ আমার মনে হয় যে হ্যাঁ এবারে আমি বেসিক্যালি ছুটির দিনে এই এনজয়টা করি, আর বেশ একটা টেস্ট লাগে। আর শান্তনু ওয়েট করতে থাকে কখন আমার ওই বিস্কিটটা গলে নিচে পড়ে যাবে, কিন্তু থিন অ্যারারুটটা আমি দেখেছি খুব একটা তাড়াতাড়ি পড়ে না। আর এই শাড়িটা নিলাম, এবারে ভেবেছিলাম লাল নেবো, তো লালের অত ভালো অপশান ছিল না, ওই জন্য আমার গ্রিনটা আমার ইচ্ছা ছিল যে গ্রিন কিংবা হলুদ। এটা এইভাবে, এটা বোধহয় এটা আঁচল আর বডিটা এরকম। আর লালের অপশান ওখানে অত বেশি ছিল না, কারণ অত বেশি তো শাড়ি অপশান থাকে না এখানে। আর এমনি একটা লাল পা সাদা শাড়ি ছিল, এর সাথে ব্লাউজ। আমার গ্রিন খুব ভালো লাগে, আর হলুদ আমি নিইনি কারণ হলুদ একটা ছিল, কিন্তু হলুদ আমার কাছে জামদানি অনেকগুলোই আছে, তো আমার মনে হয় একই দেখতে লাগবে। তো এইটা বেশ সুন্দর লাগলো, একটা কালারটা জানি না তোমরা বুঝতে পারছো কি না, এমনিতে খুব মিষ্টি কালারটা, ব্রাইট নয় কিন্তু সফট, পরলে বুঝতে পারা যাবে। হ্যাঁ এটা নববর্ষে পরবো, তো এই জন্য এটা ভাবছি, কিন্তু এখনো পর্যন্ত ফলস নেই, আর কি করে পরবো জানি না, বিনা ফলসে পরে নেবো, পরে ফলস পারবো সি নেবো, লাস্ট মোমেন্টে এটাই তো হয়। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, তোমরা খুব ভালো থাকো, সারাটা বছর খুব ভালো কাটুক সবার, আর শরীর সুস্থ থাকুক, আর যা যার মনস্কামনা যা হয় সবার পূর্ণ হোক। আর বড়দের আমার প্রণাম, ছোটদের মিষ্টির হাড়ি, রসগোল্লার হাড়ি, আর একদম ছোটদের চকলেট দিলাম। আর আমার প্রণাম নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা কি রে সুইটি? আরে আম পাপড় কিছু, এটা হচ্ছে আমসত্ত্ব মালাই চমচম, এটা গুড়ের কাঁচাগোল্লা, গুড়ের নরম সন্দেশটা যেটা হয় ওটা, এই ডিফারেন্ট শেপ। আর এইটা হচ্ছে শুভ নববর্ষ, তোমাদের শুভ নববর্ষ পাঠাচ্ছি, মিষ্টি পাঠাচ্ছি। আর এই প্যাকেটে এবারে মিষ্টি শান্তনু অনেক নিয়েছে, তার সাথে আমিও নিয়েছি। আমার এটা খুব পছন্দের, আমি এটা টেস্ট করে দেখতেও চাই কি মানে জিনিসটা কি। এটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে এর আগে খেয়েছি কিন্তু এইটা খাইনি। এটা হচ্ছে পটল,
রিয়েল পটল, পটল যেটা সবজি রান্না হয়, পটল মিষ্টি। পটলে মোরব্বা খেয়েছি, পটলের দোলমা মিষ্টি, হ্যাঁ মানে ভেতরে ছানা আছে, মানে ছানার একটা পুর আছে, আর বাইরেটা যে গ্রিন গ্রিন এটা দেখতে পাচ্ছ, এটা পটল, এটা পটল হলো, আর এটা হচ্ছে পাতুরি, কলা পাতা পাতুরি দিয়ে চমচম টাইপের সুইটি দেখছে। আর এটা হচ্ছে মানে একটা মিষ্টি, কি মিষ্টি বললো ভুলে গেলাম, মিষ্টি মানে এটা পেছনটা পেছনটা দেখায়, এটা হচ্ছে রসগোল্লা, আর উপরটা একটু মালাই দেওয়া আছে, এখানটাতে কড়া পাকে রসগোল্লা। এটা হচ্ছে আইসক্রিম সন্দেশ, এটা হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ, এটা হচ্ছে সন্দেশ যার ভেতরে ম্যাঙ্গো পাল্প আছে, এটাও ম্যাঙ্গো সন্দেশ। এটা হচ্ছে না, এটা সামথিং ওই ভেতরে কাঁচা রসগোল্লা থাকে, আর বাইরেটা ওই ক্ষীর কদম টাইপেরই, কিন্তু ক্ষীর কদম নয়, কাঁটাওয়ালা, আচ্ছা লম্বা কাঁটাওয়ালা ক্ষীর কদম, হাফ অর্ধেকটা কেটে দিয়েছে ওই জন্য ক্ষীর কদম, আধা ক্ষীর কদম। আর এটা একটা কিছু সন্দেশ, এই কিন্তু আমি ইন্টারেস্টেড এই যে পটল মিষ্টিটার ওপর, এটা একটু দাঁড়াও তোমাদেরকে দেখাই ভাই, কালকে খাওয়াবে। পটল, এই দেখো তুই পটল, হ্যাঁ একটু গ্রিন কালার দিয়েছে, আচ্ছা হ্যাঁ নববর্ষের আগে, কারণ আমরা বাঙালি এখানে শুধুমাত্র ফেস্টিভ্যালে মিষ্টি আনি, কারণ মিষ্টির দাম এখানে, তাও এই দোকানগুলোর দাম কম নেভি মুম্বাই, বাকি জায়গাতে তো ভীষণ দাম, 60 টাকা 40 টাকা নিচে মিষ্টি পাওয়া যায় না, নর্মালি বাঙালি মিষ্টি যেটাকে বলতে যায়। এটা হচ্ছে টোটাল 1600 টাকার মিষ্টি রসগোল্লার সাথে, তাও এখানে নবী মুম্বাই কম দাম, আর আমাদের এখানে মুম্বাই মানে যেটা গোরেগাঁও বা ব্যান্ড্রা, যেটা মানে আরও যে ব্র্যান্ডগুলো আছে, ওখানে তোমার এটা পড়ে যেত মোটামুটি 2500, আর ওখানে মিষ্টিটা সেই একই টাইপের মিষ্টি, এই জন্য নবী মুম্বাই এই বছর একবার যাই, যে একটু আলাদা টাইপের মিষ্টি পাওয়া যায়, সন্দেশ টন্দেশগুলো একটু আলাদা, যেমন এটা বেশ একটা আলাদা টেস্টের হিসাবে। আর এটা হচ্ছে রসগোল্লা, রসগোল্লা এনেছি 10 পিস, ব্যাস এইটুকু মিষ্টির দাম 1600 টাকা, বুঝে নাও। তাও এখানে কম পড়লো, আমি তো বলবো মোটামুটি 700-800 টাকা কম পড়েছে, মানে যদি আমি এটা কেন বম্বের মিষ্টির দোকানগুলোতে কিনতাম, মানে বাঙালি মিষ্টির দোকান, মোটামুটি 800-900 টাকার মতো বেশি পড়তো। নববর্ষের যে ব্লগটা আছে, ওই ব্লগটা আমি মৈত্রী সোনা যে চ্যানেলটা আছে ওখানে শেয়ার করব, তো স্পেশাল আছে কিছু স্পেশাল তোমাদের জন্য, তো ওই ব্লগটা নিশ্চয়ই দেখো, মৈত্রী সোনা সার্চ করবে পেয়ে যাবে। আর তোমাদেরকে প্রচুর রসগোল্লা পাঠাচ্ছি, জানি তোমরা খুব রসগোল্লা খাও, তাও আমি পাঠালাম বম্বের রসগোল্লা। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের জীবন এই মিষ্টির মতো সুখে শান্তিতে কাটুক সারাটা বছর, এই প্রার্থনা করব ঠাকুরের কাছে। আর আবার দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি।